সড়ক মন্ত্রী, সড়ক ও সেতু যোগাযোগ মন্ত্রী, তিনি হচ্ছে প্রতিদিন আমাদেরকে চাঁদাবাজির নতুন নতুন সংজ্ঞা শিখাচ্ছে। তার কাজ হচ্ছে চাঁদাবাজিকে কিভাবে লিগালাইজ করা যায় সেটা নিশ্চিত করা। আমরা দেখতে পাচ্ছি তার কাজই একটা, তিনি সংবাদ সম্মেলনে যান আর চাঁদাবাজির প্রতিদিন নতুন নতুন সংখ্যা এবং নতুন নতুন উদাহরণ আনেন। তিনি মসজিদের চাঁদা দেয়াকে সড়কে জোর করে যেই চাঁদা নেওয়া হয় সেই চাঁদার সাথে তিনি তুলনা করছেন। মসজিদে মানুষ চাঁদা দেয় স্বপ্রণোদিত হয়ে, যে আমি এখানে টাকা দিলে আমার সোয়াব হবে, আমি জান্নাতে যাইতে পারবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কিন্তু তারা যে সড়কে বিভিন্নভাবে বিভিন্ন রশিদের মাধ্যমে যে জোর করে যে চাঁদা নেওয়া হয় পরিবহন শ্রমিকদের কাছ থেকে, সেই চাঁদাবাজিকে লিগালাইজ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কারণ আমরা জানি এই চাঁদাবাজির উপর তাদের পলিটিক্যাল ইকোনমিটা নির্ভর করে। তারা যে প্রতিষ্ঠাকালীন সময় থেকে তারা যে পলিটিক্যাল ইকোনমিটা ঠিক করেছিল চাঁদাবাজির উপর, সেই পলিটিক্যাল ইকোনমিটা এখনও আছে, এবং যার কারণে তাদেরকে এই চাঁদাবাজি রাষ্ট্রের একটা মন্ত্রীর মতো জায়গায় থেকে তাদেরকে এটা লিগালাইজ করা লাগে। একই সাথে আমরা দেখেছি যে হচ্ছে এই চাঁদাবাজির জন্য, চাঁদাবাজির ভাগ বটোয়ারার জন্য কিভাবে হচ্ছে গত 1.5-2 বছরে অসংখ্য বিএনপি নেতাকর্মীরা তারা নিজেদের সাথে নিজেরা মারামারি করে মারা গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি পন্থী বিভিন্ন বুদ্ধিজীবীরা তারা এই চাঁদাবাজিকে তাদের নেতার বক্তব্যকে জাস্টিফাই করার জন্য তারা উদ্ভট যুক্তি যেমন দিচ্ছে তেমন উদাহরণ দিচ্ছে। সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে নাকি চাঁদাবাজি আছে, ওখানে নাকি প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি করা হয়। তো বাংলাদেশের বুদ্ধিজীবীতার আজকে এমন এক হালত হয়েছে যেখানে আমাদেরকে চাঁদাবাজদেরকে পর্যন্ত ডিফেন্ড করা লাগে, এবং চাঁদাবাজির প্রমাণ দেওয়ার জন্য রেফারেন্স হিসেবে আমাদেরকে উন্নত বিশ্বের উদাহরণ দেওয়া লাগে যে অমুক অমুক দেশে আজকে চাঁদাবাজি আছে।